আমির হামজার ওয়াজ শোনা হলো হারাম, তার পেছনে নামাজ পড়া হারাম, তার সাথে যাওয়া হারাম, তার পেছনে ঘোরা হারাম, মানে পুরোটাই হারাম। গত এক সপ্তাহ আগে দেখলাম নতুন এক মুফতি ফতুয়া দিচ্ছে, মাথায় টুপি নাই, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, প্যান্ট শার্ট পরা মুফতি ফতুয়া দিচ্ছে যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না। আমির হামজার ওয়াজ শোনা হলো হারাম, তার পেছনে নামাজ পড়া হারাম, তার সাথে যাওয়া হারাম, তার পেছনে ঘোরা হারাম, মানে পুরোটাই হারাম। ফতুয়া দিয়ে দিল, মাথার টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, রাজনৈতিক দলের একটা নেতা, পেটের মধ্যে বোমা মারলে সুরে ফাতিহা বলতে পারবে না, এই বেটা হচ্ছে আলেমদের বিরুদ্ধে ফতুয়া দিতে। কথা কন না কেন? আরে ভাই, আলেম মানে যে ফেরেশতা, ভুল হবে না এমন না। আমি ভুল করতে পারি, কাবা শরীফের ইমামও ভুল করতে পারে, আমির হামজা ভুল করতে পারে, তবে আলেমের ভুল আলেম ধরবে, সে বুঝতে পারবে ভুল হয়েছে কি না হয়েছে। আলেমের ভুল যদি জালেম ধরে, এটা কি মানা যায়? জোরে বলেন, মানা যায়? আসলে ভুল ধরার পেছনে কারণ কি বলতেছে, আমির হামজা বলেছেন কোরআনের 53 জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ কোন? আমির হামজা একটা কোরআনের মুফাসসির, তিনি কি বলতে পারে যে কোরআনে 53 জায়গায় ভুল আছে? এমন কথা বললে কেউ মানবে? আচ্ছা জোরে বলেন তো, কোরআনে কি কোনো ভুল আছে? আমির হামজা তো দূরের কথা, আমাদের মতো ছুটকে পাটকে হুজুর তো দূরের কথা, কত কত বড় বড় মানুষ, আবু জেহেল, ওই সময়ের বুদ্ধিজীবীরা গবেষণা করে কোরআনের ভুল ধরতে পারেনি, কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল। আসলে আমির হামজা একটা বক্তব্য দিয়েছিল যে টনি ব্লেয়ারের শালী লরেন বুথ এ গবেষণা করে বলেছিল কোরআনের 53 জায়গায় আমি ভুল পেয়েছি। এই যে টনি ব্লেয়ারের শালী লরেন বুথ বলেছে কোরআনের 53 জায়গায় আমি ভুল পেয়েছি, কিন্তু টনি ব্লেয়ারের শালী লরেন বুথ বলেছে এই কথা বাদ দিয়ে আমি পেয়েছি কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই কথাটা অনলাইনে প্রচার করে বলতেছে, দেখো এই যে আমির হামজা বলছে কোরআনে নাকি 53 জায়গায় ভুল আছে। আসলে এই কথা কি আমির হামজার কথা? এটা লরেন বুথের কথা। এরকম কাটছাট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমরা বলতে চাই, আলেমেরা চেয়ারম্যান এমপি মন্ত্রী হতে চাইলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র এই জমিনে দিন কায়েমের আন্দোলনের কর্মী হওয়ার জন্য বিনা অপরাধে জেলে রেখে হত্যা করা হয়েছে। আজকেও আলেমেরা সামনে এগিয়ে আসার কারণে যারা হিংসা করতেছে, এদের বলতে চাই তোমাদেরও অধপতন ওই জালেমদের মতোই হবে। আলেমদের দেখে হিংসা করো না, আলেমদের বিরুদ্ধে লেগো না। আলেমদের বিরুদ্ধে যারা লাগে তাদের অন্যায় অপকর্মের জন্য লাঞ্ছিত কে করেন? আরো ধরে বলেন। এই জন্য ফতোয়াবাজি করে কোনো লাভ নেই। আগামীতে বাংলাদেশে আলেমদেরই, ইসলামপন্থীদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ নবীর বিরুদ্ধে যারা লাগলেন আল্লাহ তাআলা তাদেরকেই পায়খানার মধ্যে আবার গোসল করায়া নিলেন। এগুলো কার ফয়সালা, কার খেলা? এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে লাগা যাবে না। আর একজন নেতা দেখলাম একজন মানুষের দোকানে গিয়েছে কম্পিউটারে কাজ করে নেবে। আপনার মানিকগঞ্জের ঘেউরের ঘটনা, কাজ করে দেয়নি দেখে একেবারে রাসূলের সুন্নাত দাড়ি ধরে টানা হেসরা করতে করতে দাড়ি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এদেরকে বলতে চাই, ক্ষমতার দাপটে দাড়ি ধরে টানাটানি করে ছিঁড়ে ফেলছো, তুমি রাসূলের ওই ব্যক্তির মুখে দাড়ি ধরনি, তুমি স্বয়ং রাসূলের দাড়ি ধরেছো। এই পৃথিবীর একমাত্র সুন্নাত কবরে যাবে, কোন সুন্নাত কবরে যাবে না। একটা সুন্নাত কবরে যাবে, তার নাম কি? সুতরাং এই দাড়ির বিরুদ্ধে, দাড়ি ধরে যারা টানাটানি করে এরা কখনো বৈধ সন্তান হতে পারে না। এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। প্রশাসনকে বলে এদের 24 ঘন্টার ভেতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। রাসূলের সুন্নাতের অপমান আমরা মানতে পারি? রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার একটা সুন্নাতকে ভালোবাসবে তারা আমি নবী আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং একটা আলেমের দাড়ি ধরে সুন্নাত নিয়ে টানা আসরা করা, অপমান করা, সুন্নাতের উপরে অ্যাটাক করা আমরা মানতে পারি? আসেন যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হলো না। নূহ নবীর সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত নূহ নবী এসে লক্ষ্য করে দেখলেন নৌকা পুরোটাই পরিষ্কার হয়ে গেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনের মধ্যে গজব দান করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, পুরো পৃথিবী পানির মধ্যে ডুবে গেলেন। কিন্তু নৌকাটা যখন নদীর উপরে ভাসা শুরু করে দিলেন, যেই ৮২ জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাম এই মানুষগুলোকে নৌকার মধ্যে নিয়ে ভাসা শুরু করে দিলেন। এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত নদীর মধ্যে ভেসেছে। চিৎকার করে বলেন কতদিন? কিন্তু নদীর মধ্যে ভাসতে ভাসতে নূহ নবী নৌকা যখন বন্যা শেষ হয়ে যাবে, ইরাকের যদি পারে যখন নৌকাটা লেগে যাবে, নূহ নবী লক্ষ্য করে দেখলেন এই নৌকার মধ্যে সবাই আছে, কিন্তু কালেমা পড়া বুড়ি মানুষটা। নূহ নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হলেন একজন বৃদ্ধ মহিলা, কিন্তু তাকে নৌকার মধ্যে তুলতে পারলাম না। হযরত নূহ আলাইহিস সালাম ওই নৌকার মধ্য থেকে নেমে বুড়ি মাকে খোঁজাখুঁজি করা শুরু করলেন। যেই জায়গার মধ্যে বৃদ্ধ মহিলার বাড়ি ছিল, ওই বৃদ্ধ মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে বাইরে থেকে ডাক দিয়ে বলে, বৃদ্ধ মহিলা কোথায় আছো তুমি, বের হও। সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা তার টুকলা টাবলি কাপড় চুপড় নিয়ে হাজির। সুবহানাল্লাহ কোন। ও যে কাপড় চুপড় গোছায় রাখছে, নূর সাথে যাওয়া লাগবে। নূহ নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা কাপড় চুপড় টোপলা হাড়ি নিয়ে যখন নূহ নবীর কাছে হাজির হয়ে গেল, নূহ নবী বড় লজ্জিত হয়ে গেলেন। এ মহিলা, 40 দিন আগে বন্যা শুরু হয়েছিল, আজকে বন্যাটা শেষ হয়ে গেল, কিন্তু বড় দুঃখের বিষয় আমি তোমাকে নৌকার মধ্যে উঠাইতে পারি নাই। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, নূহ রে, তুমি নৌকার মধ্যে না উঠালে কি হবে? আমি যে আল্লাহর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আল্লাহ যদি চাই নৌকার মধ্যে উঠাইয়াও বাঁচাতে পারে, আল্লাহ যদি চাই নৌকার মধ্যে না উঠাইয়াও বাঁচাতে পারে। আমি আল্লাহর কসম করে বলি, বন্যার পানি যখন চতুর্দিকে চলে এসেছিল, আমার এই যে ছোট্ট ঝুপড়ি ঘর, আমার বাড়ির ঘরের চতুর্দিকে বন্যার পানি উঠেছে, কিন্তু আমার বাড়ির ভেতরে এক বিন্দু পরিমাণ বন্যার পানি ওঠে না। আল্লাহ তাআলা বৃদ্ধ মহিলাকে বাঁচিয়ে রাখলেন নৌকা ছাড়াই। তার মানে ঈমান হলো নৌকাটা বসিলে মূলত বাঁচানোর মালিককে। আরো জোরে বলেন। এই জন্য আমরা বিপদের মধ্যে ডাকলে আমরা কাকে ডাকবো? আরো জোরে বলেন। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ যদি চায় আমাদেরকে রক্ষা করবে, আল্লাহ যদি চায় আমাদের বিপদ থেকে হেফাজত করবে, এই পৃথিবীর কেউ কি আছে আমাদের বিপদে ফেলাতে পারে? জোরে বলেন, কেউ কি পারে? এই জন্য আমাদের সর্বাবস্থায় ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন। বিপদে আপদে, খাইতে হাটে বাজারে, স্কুল কলেজ ভার্সিটি, যেখানে যেই টেনশনে থাকি, আমরা তো অবশ্যই একটা ওসিলা খুঁজবো, ওসিলা লাগবে, কিন্তু আমাদের সব জায়গায় মনে রাখতে হবে মূলত মেইন সাহায্যকর্তা কে? সর্বময় ক্ষমতার মালিক কে? গতকালকে বাংলাদেশে এইচএসসি এবং আলেম পরীক্ষা শুরু হয়েছেন। একটা মেয়ে, তার বাবা মারা গেছেন, এতিম একটা মেয়ে, তার মা একমাত্র পৃথিবীতে বেঁচে আছেন। পরীক্ষা দিতে যাবেন, বাড়ি থেকে বের হচ্ছেন, এমন সময় হঠাৎ করে মা অসুস্থ হয়ে মাটির মধ্যে স্ট্রোক করে পড়ে গেছেন। হসপিটালে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নেই। এই মেয়েটি পরীক্ষা দিতে না গিয়ে মাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে গেছেন। চিকিৎসা করায়া 1.5 ঘন্টা হসপিটালে মাকে ডাক্তার দেখায়া রেখে হলে পরীক্ষা দিতে গেছেন। 1.5 ঘন্টা পরে যাওয়ার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। মেয়েটি কেঁদেছেন, তার কান্না দেখে সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষ কেঁদেছে। একটা এতিম মেয়ে, বাবা মারা গেছেন, একটা মা, মার চিকিৎসা করার জন্য দেরি হলো, এই জন্য তাকে হলে ঢুকতে দেওয়া হলো না। তার কান্নায় সবাই কাঁদলেন, ব্যথিত হলেন। আমরাও বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়কে বলি, এই যে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, একটা বছর নষ্ট হওয়া মানে তার জীবন শিক্ষাগত লাইফটাও ধ্বংস হয়ে যাওয়া। তার কারণ তার সাথে বন্ধু বান্ধবী যত ফ্রেন্ড আছে সবাই পরীক্ষা দিয়ে পাস করবে, ও পাস করতে পারলো না, সামনের বছর পড়ার কি মন মানসিকতা থাকবে? এই জন্য সরকারকে বলি তাকে যেন পরীক্ষা দেওয়ার, পাস করে দেওয়ার ব্যবস্থা করা হয়। কবুল করুক আল্লাহ তাআলা, বলেন আমিন। সরকার চাইলে করতে পারে কি পারে না? আরে ভাই, জেলের মধ্যে আসামি বন্দী থাকে, সেখানেও পরীক্ষা নেওয়া হয়। আপনারা কি খবর জানেন? অনেক আসামি জেলে বসে থেকে পরীক্ষা দেয়। সেখানে যদি সুযোগ দেওয়া হয়, একটা এতিম মেয়ে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, তাকেও সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করি তিনি সুযোগ পাবেন ইনশাআল্লাহ। বলেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বিপদ আপদ বালা মুসিবত সর্বাবস্থায় ডাকলে কে সাহায্য করেন? তাহলে নূহ নবী বৃদ্ধ মহিলাকে নিয়ে আসলেন। হযরত নূহ আলাইহিস সালামের এই যে নৌকা,
এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত ভেসেছিলেন। 40 দিন পরে যদি পারে যেই দিন নৌকাটা লেগে গেল আর বন্যার পানি পৃথিবী থেকে নেমে গেল, ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ 10টা ঘটনা আল্লাহ তাআলা আশুরার দিনে সংঘটিত করলেন। তাহলে নূহ নবীকে আল্লাহ তাআলা বন্যা নামক গজব থেকে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত রাখার পরে অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা যেদিন মুক্ত দান করেছিলেন, আগুনের মধ্য থেকে বের হয়ে এসেছিল, এই দিনটাও যেন তেন কোন দিন ছিল না। এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা, যার নাম হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমি আপনাদের ইতিপূর্বেও বর্ণনা করেছি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যতগুলো সন্তান ছিলেন, সবগুলো সন্তান মিলে ইউসুফ আলাইহিস সালাম ভালো হওয়ার কারণে, সুন্দর হওয়ার কারণে তার সমস্ত ভাইরা মিলে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। মনে আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তার শরীরের মধ্য থেকে কাপড় খোলার পরে একটা বাঘের রক্ত বের করার পরে অন্যান্য রক্ত জামার মধ্যে মাখায়া যখন নিয়ে চলে গেলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে জামাটা দেওয়ার পরে ডাক দিয়ে বলেছিলেন, বাবা, আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেললেন, এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইউসুফকে আর কখনোই ফেরত পাবেন না। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি তো খুবই ভালো করে জানি এই জামার সন্তানেরা ইউসুফকে অবশ্যই কোনো বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তবে বনের বা জঙ্গলের বাঘ তাকে খায় নাই। আল্লাহ, আমি নিয়ত করলাম, ও আল্লাহ, তুমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ, তুমি আমাকে যতদিন ধরে বেঁচে রাখবে আমি ততদিন পর্যন্ত আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করতে থাকবো, যেন তুমি আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরাই দাও। এই রকম চলতে চলতে ইউসুফ নবী কূপ থেকে মুক্ত হইলেন, মিশর দেশের মধ্যে চলে গেলেন, জেলের মধ্যে বন্দী থাকলেন। আবার জেল থেকে বের হওয়ার পরে মিশর দেশের রাষ্ট্রপতি আল্লাহ তাআলা বানাইলো। এই দীর্ঘ বছর পরে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবী সঙ্গে যখন দেখা হয়েছিল, আল্লাহ তাআলা ইউসুফ আর ইয়াকুবের সঙ্গে যখন দেখা করে দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের দুইজনের যেই দিন দেখা সাক্ষাৎ হয়েছিল, এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না। এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন।